এই লোকগুলো এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে। যতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশ অসৎ কাজ সমাজ থেকে উৎখাত করা না হবে, এতক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচবো না। মনে করেন একটা জাহাজ, তিনতলা একটা জাহাজ, হাদিস, এই তিনতলা জাহাজের নিচতলায় পানির ব্যবস্থা আছে, আর দুই তলায় তিন তলায় মানুষ থাকবে। কিন্তু দ্বিতীয় নিচতলাতেও মানুষ থাকবে, প্রথম তলায়। দ্বিতীয় তলার লোক, তৃতীয় তলার লোক নিচতলায় পানি নেওয়ার জন্য আসে, কিন্তু তৃতীয় তলার লোকের যাতায়াতের জন্য প্রথম তলার লোক মন খারাপ, যে এত বিরক্ত সহ্য করা যাবে না। যখন মন খারাপ করতে দ্বিতীয় এবং তৃতীয় তলার লোক ঐক্যবদ্ধ হয়ে এসে জাহাজের প্রথম তলায় অর্থাৎ নিচতলায় কুড়োল দিয়ে আঘাত করে ছিদ্র করে দিচ্ছে। অর্থাৎ ওই কুড়োল দিয়ে আঘাত করে ছিদ্র করে দিলে শুধু জাহাজের নিচতলার লোক মারা যাবে না, দ্বিতীয় তৃতীয় তলাগুলো মারা যাবে, গোটা জাহাজের লোকই মারা যাবে। তেমনই অন্যায় হচ্ছে, এই অন্যায় যদি সম্মিলিত হবে আমরা মুখ দিয়ে নিষেধ না করি, তাহলে ওই জাহাজের সমস্ত জাহাজটাই যেমন ডুবে পানির মধ্যে ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো মারা যাবে, তেমনি আমরা সমাজের লোকগুলো জাহান্নামে চলে যাব। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম অন্যায় হলে তোমরা মুখ দিয়ে বারণ করবে, এরপরে নাহলে হাত দিয়ে, এরপরে যদি সম্ভব না হয় ও আদাবুল ঈমান, সর্বনিম্ন হলো ঈমানের শাখা, সেটা হলো অন্তর দিয়ে ঘৃণা করা। অন্তর দিয়ে ঘৃণা করে, এটা হলো নিম্ন শাখা, ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। সুতরাং এই যে দলটা তৈরি হবে, এই দল তৈরি হবে কোথায়? মাদ্রাসায়। কথা বলেন মাদ্রাসায়। এখানে দুইটা জিনিস, একটা হলো আল্লাহর ঘর, আর একটা হলো নবীর ঘর। নবীর সাথে যাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, তারাই নবীর মাদ্রাসাকে মহব্বত করে, তারাই নবীর মাদ্রাসাকে দেখাশোনা করে। ধরে কোন কথা ঠিক কিনা? নবীর সাথে মহব্বত এমন হওয়া উচিত, জীবন যাবে নবীর মহব্বত ছাড়বো না। তার মানে নবীর মাদ্রাসাকে আমরা ছাড়বো না। এই সোনাকানি গ্রামে দুইটা মাদ্রাসা আছে না? এই সোনাকানি গ্রামে নুরানি হাফিজা মাদ্রাসা, ওই পাশে আর একটা তেঁতুলতলা মাদ্রাসা আছে, আবার সোনাকানের সামনে বড় দাখিল মাদ্রাসা এবং হাফিজিয়া দুইটা মাদ্রাসা। তাহলে এখানে 4-5টা মাদ্রাসা আছে, আছে না নাই? অথচ আমরা মাদ্রাসাকে মহব্বত করি, এমন কিন্তু ছাত্র দেয় না। এই মহব্বতের দাম আছে। নিজেদের সন্তান তৈরি করি না, নিজেদের সন্তান যদি তলেবুল ইলম মাদ্রাসায় দেই, মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন হয়, আলেম তৈরি হয়, ওই আলেমের বাবা, ওই হাফেজের বাবাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় নূরের তাজ দান করবেন। ধরে এখন সুবহানাল্লাহ। সুতরাং নূরের তাজ নিতে গেলে মাদ্রাসায় ছাত্র দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীর মহব্বত করা দরকার আছে না নাই? ছোট্ট একটা সংক্ষেপে ঘটনা বলি। আল্লাহর নবীর মহব্বতটা এমন হওয়া উচিত, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে অত্যন্ত মহব্বত করে, কিন্তু অত্যন্ত গরিব। আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটু দাওয়াত দেন। আল্লাহ রাসূল তারিখ করে দিলেন, যা অমুক দিন তোমার বাড়িতে আমি দাওয়াত গ্রহণ করলাম। আল্লাহ রাসূল নির্ধারিত তারিখে ওনার বাড়িতে আসবেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে জাবের তার স্ত্রীর সাথে রাতেই পরামর্শ করলেন কি করা যায়। আল্লাহ নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, তাহলে আমাদের বাড়িতে যে খাসিটা আছে, এই খাসিটা জবাই করা হোক, এটা জবাই করে আমরা খাবার দাবারের ব্যবস্থা করা হোক। সকালবেলা বড় ছেলে খাসি ধরলেন, বাবা নিজ হাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা জবাই করলেন। গোশত তৈরি করে রেডি করে দিয়ে তার পরিবারকে রান্না বান্নার কাজে সহযোগিতা করে আল্লাহ রাসূলকে মেহমান হিসেবে আনার জন্য গেলেন। আল্লাহ রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসার জন্য জাবেরের বাড়ি, রাসূলের বাড়িতে গেলেন। আর জাবেরের স্ত্রী মেহমানদারি করার জন্য খাদ্য আদি তৈরি করে নিচ্ছেন। এমন সময় জাবেরের ছোট ছেলে এসে বলল, মা, আমাদের খাসি কোথায়? বড় ভাইকে বলল, বাবা, বড় ভাই খাসি কোথায়? বলে খাসিটা জবাই হয়ে গেছে। কেমনে জবাই করলে? কে আসবে? বলে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে মেহমান হচ্ছে, তার সম্মানে আমরা আজকে খাসি জবাই করেছি, গোশত তৈরি করেছি। কেমনে জবাই করলেন?
বড় ভাই ছোট ভাইকে জবাই করার দৃশ্য দেখাচ্ছে, বলে আমি শুয়ে পড়ি, তুমি আমার জব করে দেখাও। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বড়জন ছোট ছেলেকে জব করার জন্য শোয়াই দিলেন, চাকুর উল্টো পিঠ দিয়ে ঠেকাচ্ছে আর বলতেছেন এইভাবে জব করতে। বলে না, ওখানে রক্ত দেখতেছি, আমার তো রক্ত নাই। এরপরে যখন সিটে পিঠ দিয়ে তখন গলায় ছুরি চালালেন, ছুরির ধর্ম কি আর রক্ষা করবে? কথা বলেন, আর কি থাকবে? জব হয়ে গেছে। এরপরে বড় ভাই মাকে ডাকতে বলতে, মা, খাসি জবাই করা দেখাতে গিয়ে আমার ছোট ভাই জব হয়ে গেছে। মা দৌড়ে আসলেন, এসে দেখেন ছোট ভাই, ছোট সন্তানটা জবাই হয়ে গেছে। ছোট সন্তানকে জড়ায় নিয়ে কাপড় দিয়ে পেঁচায় ঘরের এক কোনায় রাখলেন। বড় ছেলেকে বললে, বাবা তুমি আমার পাশে থাকো, যা হইতে হয়েছে, তুমি আমার পাশে থাকো, তোমার দেখে আমার অন্তরটা কলিজা ঠান্ডা করবো। কিন্তু ছেলেকে ধরার জন্য মা আগে যায় আদরের সাথে। ছেলে উঁচু উঁচু জায়গায় আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় গেলেন ভয়ে ভয়ে। এরপরে মা বললে, বাবা তুমি আসো, আমার কাছে আসো। ছেলে ভয়ে ভয়ে পাহাড়ের চূড়ায় থেকে দিলেন লাফ দিয়ে, পাথরের সাথে বেরিয়ে খেয়ে মাথা ফেটে সেও মারা গেল। এবার সন্তান দুটোই মরে না বাচ্চা? কথা বলেন, মরে না জীবিত? দুটো সন্তান জীবিত। মার মাথা কি আর ঠিক আছে? মাতা কি ঠিক আছে? মা বললেন, রব্বুল আলামিন আমার একটা সন্তান মাথা ফাটা, আর একটা সন্তান গলা কাটা, আর বিশ্ব নবী আমার বাড়িতে মেহমান হবেন। রব্বুল আলামিন আমি আমার সন্তানের মায়া করব না, আল্লাহর নবীর মায়া করবো। এখন আমি কোথায় যাব? আমার দুইটা কলিজার টুকরা সন্তান একটাও জীবিত নাই। রব্বুল আলামিন এখন আমি কোন জায়গায় যাব, কোন অবস্থায় থাকব? এই চিন্তা করতে করতে জাবরের স্ত্রী বললেন, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানের মায়া আমি ত্যাগ করলাম, নবীর প্রেমের সাগরে সাঁতার দিলাম, নবী যেন আমার বাড়িতে বেয়াদবি না পাই, সুতরাং আমার সন্তানের মায়া ত্যাগ করলাম, কিন্তু নবীর মায়া আমি আজকে আর ত্যাগ করলাম না। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এরপরে মা সন্তান দুইটাকে রান্নাঘরের এক পাশে কাপড় দিয়ে পেঁচায় রেখে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন আমি সন্তানের মায়া ছেড়ে দিলাম, নবীর প্রেম ভালোবাসা ছাড়লাম না। এবার পাক শাক রেডি করে নিলেন। এবার আল্লাহর নবী জাবেরের সঙ্গে বাড়িতে আসতেছেন। যখন বাড়ির কাছাকাছি চলে আসলেন, আল্লাহ রব্বুল আলামিনের বান্দি জাবের স্ত্রী যখন বললেন, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানের মায়া ত্যাগ করলাম, নবীর মায়া আমি ছাড়লাম না। আমার আল্লাহ বললেন, জাবেরের বিবি রে, তুমি যেমন আমার নবীর প্রেমের সাগরে সাঁতার দিলে, দুইটা সন্তানের মায়া ত্যাগ করলে, আমি আল্লাহ কথা দিলাম তোমার ওই কলিজার টুকরা সন্তান আমি আল্লাহর নিলাম না। জোরে সরে কান সুবহানাল্লাহ। এবার জিবরাইল এসে আল্লাহর নবীকে গেটের পাশে দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রব্বানা ওই জাবেরের ছেলে সারা আপনার খাওয়া চলবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জাবেরের বাড়িতে সালাম দিলেন, ভেতরে ঢুকলেন, ঘরে বসলেন। বসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে আসলেন, বিশ্রাম দিয়ে এরপরে খাবার নিয়ে আসলেন। খাবার আল্লাহর নবীর সামনে যখন হাজির করলেন, আল্লাহর নবী খাবার নেবেন, বললেন, যাবে তোমার কলিজার টুকরা সন্তানকে আমার সামনে নিয়ে এসো, আমি তার নিয়ে সাথে খানা খাবো, একই সঙ্গে খানা খাবো। জাবের খুশি হয়ে তার সন্তানকে আনার জন্য বাড়ির ভিতরে গেলেন। যা বলছেন, বিবি আমার সন্তান কই, আমার সন্তান কই?
সন্তান দাও না, আমার নবী আমার সন্তানকে চাইছে, আমার নবীর সঙ্গে নিয়ে তাকে একসঙ্গে করে খানা খাবে, এর চাইতে বড় ভাগ্য আমার নাই, আমার সন্তানটা আমাকে দিয়ে দাও।